আমি এই তোমার সেট করলাম। বস চেপে বস। ঢুকে গেল। মা ঢুকে গেল তোমার রসালো পুকুরে। কি গরম তোমার পুকুর মা গো। ওমা ঠিক মতন ঢুকেছে তো। শাশুড়ি: হ্যাঁ সোনা, আমার কমলালেবু দুটো একটু টিপে দাও, টন টন করছে। কি বড় আর শক্ত তোমার ডান্ডা, টোল পেট পর্যন্ত পৌঁছে গেছে। কি সুখ। আমি: মা তোমার জিভটা দাও, আমি চুষব। শাশুড়ি: না, ও চুক চুক চকাম চকাম কর, দুজনে আওয়াজ করছি। আমি: এই সোনা কেমন লাগাচ্ছি আমি? শাশুড়ি: খুব সুন্দর, আরও লাগাও, আমাকে বেশি করে লাগিয়ে দাও। মাগো কি আরাম। আমি: এই তো লাগাচ্ছি সোনা, তোমাকে লাগবো না তো কাকে লাগব? শাশুড়ি: লাগাও সোনা, জোরে জোরে লাগিয়ে দাও। উমা দাও, আরও দাও। আমার আঙ্গুল আর হচ্ছে না গো, বড় কিছু লাগবে, এবার সত্যিই ঢোকাতে হবে। ও আমার সোনা বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করব। তাই আমি আমার আসল নাম গোপন রাখলাম। আমি আমার অল্প বয়সী শাশুড়িকে কিভাবে লাগিয়ে পুকুর ফাটিয়ে দিয়েছিলাম সেই সত্য ঘটনা তোমাদের সাথে সাথে শেয়ার করব। 100% গ্যারান্টি, গল্পটি পুরো শুনলে তোমার ডান্ডা না খেচে থাকতে পারবে না। তাই হাতের কাছে ছেঁড়া কাপড় অথবা টিস্যু পেপার রেডি করে রাখো, নইলে বিছানা নষ্ট হয়ে যাবে। চলো তাহলে শুরু করি। আমার নাম খোকন রায়, বয়স 36 বছর। আমার বউয়ের নাম প্রতিভা রয়, বয়স 28 বছর। আমাদের বিয়ে হয়েছে 9 বছর। বেশ বউকে নিয়ে সুখেই আছি। আমাদের একটি ছেলে হয়েছে। আমি বিয়ে করেছি প্রেম করে বাংলাদেশে। আমার শাশুড়ি আমার বাড়িতে আসলেও তেমন কোনো কথা হয় না। আমাদের মধ্যে একটা দূরত্ব থাকে সব সময়। ছেলের বয়স 8 বছর। ছেলেকে অনেক দূরের স্কুলে ভর্তি করেছি অবশ্য বউয়ের ইচ্ছায়। আমার শালা ও বিয়ে করেছে, কিন্তু শাশুড়ির সাথে ওদের মিল হয় না, তাই আমার বাড়িতেই বেশি থাকেন। আমার বাড়িতে আসলে 3 মাসের আগে যান না। ছেলের পরীক্ষা চলছে, তাই বউ সকালে ছেকে নিয়ে যায় আর আসে 5টার সময়। আমার ব্যবসা আছে। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি ও করি, আর সেই সূত্রে প্রেম ও বিবাহ। এই কদিন শাশুড়ি আমাকে দুপুরে খেতে দেয়। একদিন শাশুড়ি বলল, তুমি বাবা আমার সাথে কথা বল না কেন? আমি বললাম, কোথায়, আপনি তো আমার সামনে আসেন না, তাই কথা হয় না। এই বলে আমাদের কথা শুরু হলো। আমার শ্বশুর মারা গেছে বিয়ের 7 বছর পরও। আমার শাশুড়ির বয়স এই 46 বছর। মা মেয়ে একই রকম ফিগার। আমার বউ স্বাস্থ্যবতী তেমন আমার শাশুড়িও। শাশুড়ি: না, ভাবছিলাম তুমি আমাকে পছন্দ কর না, তাই আমার মেয়ে তো তোমাকে ভয় পায় তাই। আমি: কি যে বলেন মা, আমি কি বাঘ না ভাল্লুক বলেন তো? আপনার মেয়েই চায় না আমরা কথা বলি। শাশুড়ি: তাই হয়তো হবে। ও এই তো আমাকে তোমার রাগের কথা বলে। আমি: পাগল কোথাকার, আমার সামনে আপনার ভয় কিসের? আমার সাথে আপনি মন খুলে কথা বলবেন, যা ইচ্ছা। জামাই শাশুড়ি কত ইয়ার্কি ও করা যায়। শাশুড়ি: বাবা তুমি আমার ভয় কাটালে। আমি: ভয়ে কিসের, আপনার যা ইচ্ছা তাই বলেন না, আমি আপনার ছেলের মতন। আপনি এক কাজ করেন, খাবার নিয়ে আসেন, আমরা একসাথে খাই। শাশুড়ি: কি বলছো? আমি: হ্যাঁ, যদি আপনি না খান আমার সাথে, তবে বুঝব আপনি আমাকে ভালোবাসেন না। এক কাজ করেন, আমরা এক থালায় খাই, আসেন তো। শাশুড়ি: না না, তা হয় না। আমি শাশুড়ির কোমর ধরে আমার পাশে বসালাম ও জোর করে খাওয়ালাম। আমি খাবার মুখে তুলে দিলাম। এরপর দুজনে মিলে খেলাম। শাশুড়ি: সত্যি বাবা, তুমি এত ফিরি আমি ভাতেই পারি নাই। আমি: আপনি এত ভালো আমি আগে বুঝিনি। দুজনে খেয়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম ও গল্প করতে লাগলাম। আমার ব্যবসা আয় কেমন হচ্ছে সেই নিয়ে অনেক কথা হলো। যা হোক, এভাবে শাশুড়ির সাথে অনেক ফিরি কথা হলো। শাশুড়ি: তুমি তো আমাকে একবারের জন্য ও ফোন কর না। আমি: এখন থেকে প্রতিদিন আপনাকে ফোন করব, আবার বিরক্ত হবেন না তো? শাশুড়ি: পাগল ছেলে, আমি তোমার সাথে অনেক কথা বলবো, দেখে নিও। আমি: আপনি যাবেন কবে? শাশুড়ি: পরশু ভিসা শেষ। পরশুই যেতে হবে। ছেলের ও পরীক্ষা শেষ আগামীকাল। আমি: ঠিক আছে, আমি আপনাকে সীমান্তে পৌঁছে দিয়ে আসব। পরের দিন ও শাশুড়ির সাথে অনেক কথা বললাম ফিরি মনে। ওনার জন্য কাপড়, শালার জন্য, বাকি সবার জন্য কিনে দিলাম। আমার বউ খুব খুশি হল। সকালে বললাম আমি সীমান্তে পৌঁছে দিয়ে আসি। দুজনে মিলে ট্রেন ধরলাম। নানান গল্প করলাম।
অটোতে পাশাপাশি বসলাম, গায়ের সাথে গা লাগিয়ে। শাশুড়ির ছোঁয়া ভালো লাগছিল। শাশুড়ি, তুমি কবে যাবা তাই বল, ওরা তো শীত ছাড়া যেতে পারবে না, তুমি কবে যাবা? আমি, আপনি বললেই চলে আসব। শাশুড়ি, আমার সাথে তো যেতে পারতে। আমি, কাজ রয়েছে না, একটু সামলে নেই তারপর যাব। শাশুড়ি, 10-15 দিনের মধ্যে যাবে তো? আমি, আচ্ছা দেখছি। বলতে বলতে বর্ডারে পৌঁছে গেলাম। শাশুড়ি, তুমি কিন্তু আমাকে রোজ ফোন করবে, আমি কিন্তু সব সময় তোমার ফোনের অপেক্ষায় থাকব। আমি, আচ্ছা কথা দিলাম রোজ ফোন করব, তবে কিছু ভুল বললে তো আপনি আবার ফোন কেটে দেবেন। শাশুড়ি, না আমি কাটব না, কথা দিলাম। আমি, মনে থাকবে তো? আমরা অনেক সকালে পৌঁছে গেছি। আর একটু সময় কথা বলি তারপর যাবেন। শাশুড়ি, ঠিক আছে, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। আমি, আপনি এত ফ্রি কথা বলবেন আমি ভাবতেই পারিনি। শাশুড়ি, আমিও কি ভেবেছি তুমি এত ভালো, এত ফ্রি আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি, আমিও যত সময় যাচ্ছে মনে হয় আপনার সাথে সব সময় থাকি, আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না। ভিসা থাকলে আপনাকে এখন যেতে দিতাম না। শাশুড়ি, আমার যেতে ইচ্ছা করছে না, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি, আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, আপনার সান্নিধ্য আমার ভালো লাগে। শাশুড়ি, তুমি কিন্তু আমাকে সকাল বিকেল ফোন করবে, তোমার সাথে খাওয়া আমি কোনোদিন ভুলব না। আর কোনোদিন একসাথে খেতে পারব। আমি ইচ্ছা থাকলেই পারব, যখন যাব সে সময় খাব। শাশুড়ি, সে কি আর হবে, ওরা থকবে না। আমি, আমার এখানে আসবেন তখন খাব, আপনার মেয়ে স্কুলে গেলে। শাশুড়ি, আদুরে গলায় আমার যেতে ইচ্ছা করছে না। আমি, লক্ষ্মী সোনা রাগ করে না, এবার যাও। শাশুড়ি, হ্যাঁ তুমি আমাকে তুমি বলে ডাকবে, আপনি আপনি আমার ভালো লাগে না। আমি, আচ্ছা সোনা এখন থেকে তুমি বলে ডাকব। তুমি খুশি তো? শাশুড়ি, হ্যাঁ আমি খুব খুশি। আমি, এবার যাও বলে হাত ধরে গেটে নিয়ে গেলাম। শাশুড়ি, আরেকটু সময় থাকি না? আমি, আবার হাত ধরে এপাশে নিয়ে এলাম। তুমি কি করছো সোনা, আমি যে ভাবতে পারছি তুমি এমন করবে। শাশুড়ি, আমি কি বলবো, আমার যেতে ইচ্ছা করছে না। আমি, পাগলাম করে না, আমি 1 সপ্তাহের মধ্যে যাব, আর গিয়ে তোমার কাছে থাকব, তবে খুশি তো? শাশুড়ি, হ্যাঁ সোনা তুমি আসলে আমি ভালো থাকব। আমি, এবার যাও। শাশুড়ি, ঠিক আছে চল বলে দুজে গেলাম ও ওনাকে ছেড়ে দিলাম। যতক্ষণ দেখা গেছে তখন আমি দাঁড়িয়েছিলাম। তারপর ফিরে এলাম, ফোনে কথা হলো, বাসের টিকিট করে বাস ছেড়েছে। বাড়ি পৌঁছে আমাকে ফোন করেছে, মেয়ের সাথে কথা বলেছে, তখন 5টা বাজে। আমি আমার ব্যবসার স্থানে চলে এসেছি। রাত 9:30টা মিস কল পেলাম। আমি একা ছিলাম তাই ফোন করলাম। হ্যালো বলতে। শাশুড়ি, হ্যাঁ বল কোথায় আছে? আমি, দোকানে আছি। শাশুড়ি, আমি নিচের ঘরে একা শুয়ে আছি, ভালো লাগছে না না? আমি, কেন শোনা কি হয়েছে? শাশুড়ি, না ভালো লাগছে না, তোমাকে দেখতে ইচ্ছা করছে। আমি, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে। শাশুড়ি, আমার একদম ঘুম হবে না, কি যে হলো কে জানে। আমি, অমন করে না সোনা, এবার ঘুমাও, কাল সকলে কথা বলবো। তোমার মেয়ে ফোন করছে কেমন? শাশুড়ি, আচ্ছা সোনা তুমি ভালো থেকো, বলে একটা চুমু দিল। আমি, আমার সোনা বলে ভালো থেকো, ঘুমাও বলে লাইন কেটে দিলাম। বাড়ি গেলাম, রাতে বউকে লাগলাম, কিন্তু মনে মনে ওর মাকেই লাগলাম। সকালে দোকানে এসে ফোন করলাম। হ্যালো। শাশুড়ি, বল সোনা ভালো আছে? আমি, হ্যাঁ সোনা, রাতে ঘুম হয়েছে তোমার? শাশুড়ি, হ্যাঁ ক্লান্ত ছিলাম না। আমি, উঠেছ? শাশুড়ি, হ্যাঁ বিছানা ছাড়ি নাই, তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আমি, বছরের পর বছর এখানে এসেছ কিন্তু কোনো কথা হয় নাই, আর আজ কথা না বললে ভালো লাগছে না। তুমি সবসময় আমার হৃদয় জুড়ে রয়েছ গো। শাশুড়ি, এমন কেন হলো বাবু? যখন হলো তবে আরও আগে হলো না কেন? আমি, সব তার ইচ্ছা বুঝলে। শাশুড়ি, এই বৌমা আসছে, এখন রাখি, রাতে অনেকক্ষণ কথা বলবো বলে ফোন কেটে দিল। দিক কেটে গেল, আর কথা হয়নি। আমিও পাগল হয়ে গেছি, কি করব। দুপুরে বুকে বললাম আমার বাংলাদেশ যেতে হবে, 2-1 দিনের মধ্যে একটা কথা চলছে, হলেই কাল যেতেও পারি, না হলে পরশু। বউ, 2 দিন আগে হলে তো তুমি মাকে নিয়ে যেতে পারতে। আমি, কি করব বল, হয়নি তো।
যা হোক বিকেলে দোকানে এলাম, রাত হলো কিন্তু মিস কল আসছে না। তাই আমি রাত 9:30টায় ফোন করলাম। হ্যালো শাশুড়ি, তোমার ছোট্ট শাশুড়ি আমার কাছে ঘুমাচ্ছে, ভালো আছো তো? আমি হ্যাঁ, তুমি ভালো আছো তো? শাশুড়ি, ছিলাম তো, কিন্তু এখন তো আর কোনো কথা বলা যাবে না, এখনো ঘুমাইনি। আমি ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বাড়ি যাই কেমন? শাশুড়ি, ঠিক আছে, সাবধানে যেও, বলে রেখে দিল। আমি কি করব, বাড়ি গেলাম। পরের দিন বাড়ি থেকে বের হতে ফোন দাঁড়িয়ে কথা বললাম নরমাল। সারাদিন গেল। সন্ধে বেলা মিস কল। আমি কল দিলাম, হ্যালো শাশুড়ি, একটু বেশি রাত পর্যন্ত থাকবে, আমরা কথা বলবো কেমন? আমি ঠিক আছে জানো। রাত 9টা নাগাদ বুকে ফোন করলাম, ফিরতে দেরি হবে, কাজ আছে, 11টা বাজবে। বসে আছি, কখন মিস কল আসে। 10টা বেজে গেল, আসছে না। বসে আছি একা একা, কোনো লোকজন নেই। 10টা 20, বউ ফোন করল, কি গো, কাজ হলো? আমি না গো, এখন ও দেরি আছে, তুমি বাবু খেয়ে শুয়ে পড়, আমার দেরি হবে, এখনও 1 ঘন্টা লাগবে। বউ আচ্ছা, সাবধানে থেকো। আমি ঠিক আছে, রাগ, কাজ করতে দাও, শেষ হলে আমি ফোন করব। লাইন কাটতেই মিস কল দেখলাম। আমি কল করলাম, হ্যালো বল। শাশুড়ি, এইমাত্র ওকে নিয়ে উপরে গেল তোমার শালা। আমি যাক, ভালো হলো, এবার একটু কথা বলা যাবে। শাশুড়ি, তুমি কোথায় এখন? আমি দোকানে একা একা তোমার কথা ভাবছিলাম। শাশুড়ি, আমিও ছটফট করছিলাম। তুমি কি পরে এসেছ আজ দোকানে? আমি সেই সাদা গেঞ্জি আর প্যান্ট পরে। শাশুড়ি, ভেতরে কিছু পর না? আমি না, ও পরলে কষ্ট হয়। শাশুড়ি, খোলামেলাই ভালো লাগে তোমার। আমি এই তুমি কি পরে আছো বললে না তো? শাশুড়ি, আমি শাড়ি, ছায়া ও ব্লাউজ। আমি তুমি ব্রা পরো না? শাশুড়ি, হ্যাঁ পরি, তবে শোয়ার সময় খুলে রাখি, না হলে লাগে যে। আমি হ্যাঁ, লাগবে না, যা বড় তোমার দুটো। শাশুড়ি, কি বললে দেখেছ তুমি? আমি তোমার মেয়ের দুটো তো ধরি, তাতে বুঝতে পারি তোমরা মা মেয়ে একই রকম। শাশুড়ি, তা যা বলেছ, আমাদের একই মাপ, ওখানে ওর ব্লাউজ ব্রা আমি পরেছি। আমি এই তোমার ইচ্ছা করে না? শাশুড়ি, কি ইচ্ছা করবে শুনি? আমি কেন বোঝ না কি বলতে চাইছি? শাশুড়ি, না বুঝি না, হেয়ালি না করে খুলে বল। আমি কি আবার খেলতে, তোমার মেয়ে ও আমি যা করি। শাশুড়ি, আমার মেয়ে তুমি কি কর বল? আমি তোমার মেয়েকে কাল রাতেও লাগিয়েছি, বুঝলে, তবে তোমাকে ভেবে ভেবে লাগিয়েছি। শাশুড়ি, এই কি হচ্ছে এসব? আমি তোমার মায়ের মতন না, বাজে কথা বলছ। আমি শুনতে চাইছ তাই তো বললাম। শাশুড়ি, তাই বলে বাজে কথা ভালোভাবেও তো বলা যায়। আমি এই শোনো, আমি না খুলে বের করেছি, একদম দাঁড়িয়ে আছে। শাশুড়ি, কি খুলে বের করেছ? আমি আমার ডান্ডা শক্ত হয়ে টন টন করছে, কি করব এবার? শাশুড়ি, যাও আমার মেয়ের কাছে গিয়ে ঠান্ডা হও, ঢালো ওর মধ্যে। আমি কেন, তুমি তোমার ওখানে ঢালতে দেবে না? শাশুড়ি, এত দূর থেকে কিছু করা যায়, তার জন্য কাছে আসতে হয়। আমি তুমি আসতে বললেই তো আসব, কি কাল আসব বল? শাশুড়ি, আজ তারপর দেখছি। আমি না, সত্যি করে বল, আমাদের মিলন হবে? শাশুড়ি, চাইলেই হবে। আমি এই খোল না সব কিছু, পুরো উন্মুক্ত হও। শাশুড়ি, এতে কষ্ট বাড়ে, কিছু কাজের কাজ হবে না, তার থেকে তুমি আসকাল। আমি ঠিক আছে, কালই আসব, আমার তো ভিসা আছে। সত্যি আসলে আবার নাটক করবে না তো? শাশুড়ি, এক কাজ কর, আজ গিয়ে আমার মেয়েকে ভালো করে লাগিয়ে দাও, কাল আমাকে লাগবে কেমন? ফোনে ফোনে আমার আশা মেটে না, এতে কষ্ট হয়। আমি ঠিক আছে, জানো, কাল তোমাকে খুব করে লাগব। তবে কি এখন রাখব? সোনামণি। শাশুড়ি, কেন বললাম বলে আমার সাথে কথাও বলবে না? আমি সত্যি বলবো, একদম টন টন করছে, বসে থাকা কষ্ট হচ্ছে খুব। শাশুড়ি, ও তাই বুঝি, খুব শক্ত হয়েছে, কেমন সাইজ গো তোমার? আমি ওহ মা, বলবো তোমার নিতে কষ্ট হবে না, অনায়াসে ঢুকে যাবে তোমার পুকুরে। লম্বা হল 7.5 ইঞ্চি, বেশ মোটা। শাশুড়ি, বল কি এত বড়, সত্যি তো? আমি কালকেই দেখতে পাবে, তখন আবার কিছু বলবে না তো? শাশুড়ি, বেশ বড়, এত বড় আমি দেখিনি। আমি তুমি নিগ্রোদের ভিডিও দেখনি, ওদের তো আরও বড়।
শাশুড়ি, কত বড় হয় গো? আমি 10-11 ইঞ্চি আছে, আমি দেখেছি। শাশুড়ি, বল কি অত বড় ঢোকে নাকি? লাগবে না। আমি, না গো লাগবে না, আরাম পাবে। যখন ঘন ঘন ঢুকবে বের হবে তখন আরাম পাবে। শাশুড়ি, যাও, যত ভয় লাগানো কথা, তোমার কি অবস্থা এখন ঠিক আছে? আমি, না গো ঢোকার জন্য পাগল হয়ে আছে, আমি হাত দিয়ে খিচে যাচ্ছি। শাশুড়ি, কি দরকার, ভরে দিলেই পারো। আমি, কোথায় ভরব বলো, কাছে তো কেউ নেই। শাশুড়ি, মনে মনে ভরে দাও তাহলেই হবে। আমি, এই তুমি খুলেছ সব। শাশুড়ি, না খুলি নাই, কি হবে, খুলে আশা মিটবে কি? আমি, মনে মনে ফোনে ফোনে তোমকে এখন লাগব, খোল না যান। শাশুড়ি, না পারি না বলে দাঁড়াও, আমি খুলছি। আমি, অপেক্ষা করছি, কোনো আওয়াজ পাচ্ছি না। শাশুড়ি, এই কি অবস্থা এখন? আমি, হাতে ধরে বসে আছি, তিরিং তিরিং করে লাফাচ্ছে। শাশুড়ি, আস আমার কাছে, আমি হাত দিয়ে ধরব তোমারটা। আমি, ধর সোনা, ধরে একটু খিচে দাও। শাশুড়ি, এই তো ধরলাম, ও কি গরম হয়ে আছে গো। আমি, এই সোনা একটু চুষবে তোমার জামাইয়েরটা। শাশুড়ি, মেয়ে চুষে দেয়? আমি, হ্যাঁ, মাঝে মাঝে দেয়। শাশুড়ি, দাও একটু চুষে দেই বলে মুখে চুক চুক আওয়াজ করল। একদম চোষার শব্দ। আমি, সোনা শাশুড়ি মা আমার, আরও চোষ, ও খুব আরাম লাগছে সোনা। শাশুড়ি, এই তো চুষছি, আমার একমাত্র জামাই, দাও পুরটা আমার মুখে ঢুকিয়ে দাও। আমি, এই তো দিলাম সোনা, তুমি তো পুরটা মুখে নিতে পারছ না, আরও হা করো। শাশুড়ি, চুক চুক শব্দ করছে। আমি, ও কি সুন্দর শব্দ করছে, আমার শাশুড়ি মা ভাবাই যায় না। ওমা, ভালো লাগছে আমার ডান্ডা চুষতে। শাশুড়ি, সত্যি বাবা দারুণ, তোমার কথা বলার ভঙ্গি, আমি পুরো গরম হয়ে গেছি, আমি ঘেমে যাচ্ছি গো গরমে। আমি, ওমা, এবার কি তোমার পুকুরে আমার ডান্ডা ঢোকাব? শাশুড়ি, হ্যাঁ বাবা, আবার আমকে একটু ঠান্ডা করার পারছি না। আমি, মা তোমার দুপা ফাঁকা করো। শাশুড়ি, কেন সোনা, কি করবে? আমি, তোমার পুকুরের রস আমি চেটে চেটে খাবো জিভ ঢুকিয়ে। শাশুড়ি, এই নাও, পা ফাঁকা করে শুয়ে আছি, একটু চুষে দাও। আমি, দেখি কই বলে মুখে চুক চুক চকাম চকাম করে শব্দ করলাম চোষার মতন করে। শাশুড়ি, উস্কি সুখ, চোষ চোষ, আরও জিভ ঢুকিয়ে চোষ, আহ। আমি, মা তোমার পুকুর খুব মিষ্টি, চুষতে ও কি মধু আছে তোমার পুকুরে। শাশুড়ি, আরও চোষ, কি সুখ। আমি, মা তোমার পুকুরে অনেক রস বের হলো গো, আমার পেট ভরে গেছে। শাশুড়ি, এই আমি আর পারছি না থাকতে, কি চরম সুখ তোমার সাথে কথা বলে। আমি, ওমা, এবার কি করবে, আমার কোলে তোমাকে কোলে বসিয়ে একটু লাগায়। শাশুড়ি, তাই কর বাবা, আমার জ্বালা মিটিয়ে দাও। আমি, মা, এই আমার কোলে, আমি দুপা টান করে বসে পড়লাম, তুমি ওঠ আমার কোলে। শাশুড়ি, আমাকে ধরে তুমি বসিয়ে নাও। আমি, এইভাবে, হ্যাঁ বস, আমি ডান্ডা পুকুরে ভরে দিচ্ছি। শাশুড়ি, তাড়াতাড়ি ঢোকাও, আর পারছি না। আমি, এই তোমার সেট করলাম, বস চেপে বস, ঢুকে গেল, মা ঢুকে গেল তোমার রসালো পুকুরে, কি গরম তোমার পুকুর মা গো, ওমা ঠিক মতন ঢুকেছে তো। শাশুড়ি, হ্যাঁ সোনা, আমার কমলালেবু দুটো একটু টিপে দাও, টন টন করছে, কি বড় আর শক্ত তোমার ডান্ডা, টোল পেট পর্যন্ত পৌঁছে গেছে, কি সুখ। আমি, মা তোমার জিভটা দাও, আমি চুষব। শাশুড়ি, না, ও চুক চুক চকাম চকাম কর, দুজনে আওয়াজ করছি। আমি, এই সোনা কেমন লাগাচ্ছি আমি? শাশুড়ি, খুব সুন্দর, আরও লাগাও, আমাকে বেশি করে লাগিয়ে দাও, মাগো কি আরাম। আমি, এই তো লাগাচ্ছি সোনা, তোমাকে লাগবো না তো কাকে লাগব? শাশুড়ি, লাগাও সোনা, জোরে জোরে লাগিয়ে দাও, উম্মা দাও, আরও দাও। আমার আঙ্গুল আর হচ্ছে না গো, বড় কিছু লাগবে, এবার সত্যিই ঢোকাতে হবে। আমি, কাছে কিছু আছে কি? শাশুড়ি, মোম আছে বড়। আমি, ওটাকে দিয়ে আপাতত ঠান্ডা হও সোনা মা আমার। শাশুড়ি, এই সোনা তুমি কি করবে? আমি, হাত মারছি, আমার অবস্থা কাহিল। শাশুড়ি, আমি মন দিয়ে করছি গো, খুব গরম হয়ে গেছি, না পড়লে আমি রাতে ঘুমাতে পারবো না। আমি, কর সোনা, শুধু আজ রাতকাল সত্যি সত্যি তোমাকে লাগব। শাশুড়ি, সত্যি তো, আমি না হলে পাগল হয়ে যাব। আমি, তুমি জোরে জোরে ঢোকাও, আমিও খিচে চলছি। 25 মিনিট হয়ে গেল আমরা কথা বলছি।
শাশুড়ি, আহ 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 ও আমার হবে গো, আহ আহ এই গেলা, আহ। আমি, মা হয়েছে তোমার? শাশুড়ি, হ্যাঁ সোনা আমার হয়ে গেছে, তোমার কি হলো? আমি, না এখন পড়ে নাই। শাশুড়ি, আমাকে মনে মনে লাগিয়ে যাও, পড়বে তোমারও। আমি খেচার গতি বাড়িয়ে দিলাম আর বললাম, ওমা তোমাকে লাগাচ্ছি মা, লাগাচ্ছি, ও মা গো মা, ধর আমাকে জাপটে ধর, আমার পড়বে মা। মা গেল, চিরিক চিরিক করে মেঝেতে রস ফেললাম। ও হাঁপাতে লাগলাম। শাশুড়ি, তোমার হলো বাবা? আমি, হ্যাঁ মা হয়েছে। শান্তি পেলাম। শাশুড়ি, আমিও সত্যি বলছি, খুব সুখ হলো আমার। আমি, আমার মা খুব সুখ হলো তোমাকে ফোনে লাগাতে পেরে। শাশুড়ি, এখন বাড়ি যাও, মেয়েটা বসে রয়েছে তোমার জন্য। আমি যাচ্ছি, তুমি এখন ঘুমাও, সকালে রওনা দেব। শাশুড়ি, আচ্ছা, এই শোন, রাতে কি আমার মেয়েকে লাগবে তুমি? আমি, এখন না করলেও সকালে লাগিয়ে তারপর বের হব। শাশুড়ি, না হয় একদিন পরে ওদের আবার বাজার করে সব ঠিক করে দিয়ে আসবে তো। আমি, তুমি থাকতে পারবে তো? শাশুড়ি, পরশু তোমার শালা সুর বাড়ি যাবে, ওই দিন তুমি আসলে ভালো হবে। আমি, যেমন তোমার ইচ্ছা। শাশুড়ি, কাল দুবার আমার মেয়েকে লাগিয়ে কেমন আমি ওর ভাগ নিচ্ছি বলে ওকে বঞ্চিত করব। আমি, যেমন তোমার ইচ্ছা। এবার রাখি সোনা। শাশুড়ি, আমার সোনা জামাই। বলে ফোন কেটে দিল। আমি বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে বউকে সব বললাম, পরশু বাংলাদেশ যেতে পারি, তোমাদের বাড়ি যেতে 2 দিন দেরি হতে আবার পরশুও যেতে পারি। এই বলে খেয়ে ঘুমিয়ে পড়লাম।